So sorry, আগের ভিডিওতে just ভিডিওর সাইজটা বড় করতে চাচ্ছিলাম না. So anyway, going back to indexing, right? So we finished off in the last video যে এখানে যে এর third element কি নয়. So এভাবে এবং index argument, it doesn't have to be just 2, right? It can be 2:3. So what it says যে 2 থেকে 3 element আমাকে দাও, right? So it can be a vector. That's what it's saying. So let's see, let's do this. A equals to 1 to 10, right? So এতে 5টি এলিমেন্ট আছে. So I can say a 3 key, right? অথবা I can do this 3 to 5, right? 5 7 9, লাস্টের 3টা এলিমেন্ট নিয়ে আসে. অথবা I can do this too. Let's see. Yep. So let's see what happens এখানে. এর ভেক্টরটা রো ভেক্টর হচ্ছে 1 3 5 7 9. সো একে আমি এভাবে কল করতে পারি যে এর 3 নম্বর ভ্যালুটা কি, সো হিসেবে 5, রাইট? অথবা বলতে পারি 3 থেকে 5 নম্বর ভ্যালুটা দাও, রাইট? সো 3 নম্বর 4 3 4 এবং 5. সো ইটস ইকুইভ্যালেন্ট টু সেইং a3 a4 a5 এই ভেক্টরটা আমাকে দাও, সেটা হচ্ছে 5 7 9 5 7 9. অথবা আমরা এখানে কোলন অপারেটর ইউজ করতে পারি, রাইট? আমরা বলতে পারি যে এর 1 নম্বর থেকে 5 নম্বর তার মধ্যে 2 ইনক্রিমেন্টে দাও, রাইট? সো ইট শুড বি 1 5 9. ওকে, একটু হার্ড টু গ্র্যাপস দিস কনসেপ্ট রাইট অ্যাওয়ে, বাট যদি ইফ ইউ স্টেয়ার অ্যাট ইট লং এনাফ, হোপ করতেছি আপনারা বুঝে যাবেন. অত কঠিনও নয়. জাস্ট জাস্ট ডু দিস ইন ম্যাটল্যাব অ্যান্ড লুক অ্যাট ইট. জাস্ট তাকিয়ে থাকবেন এবং বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি. সো এগেন আমি আবার বলতেছি, এর 3 নম্বরটা হচ্ছে 5. আমি এটাও বলতে পারি 3 থেকে 5 আমাকে ভেক্টরগুলো ভ্যালুগুলো দাও, যেটা হচ্ছে 5 7 9. অথবা 1 থেকে 5. সো বেসিক্যালি আমি বলছি আমাকে পুরো ভেক্টরটাই দাও কিন্তু 2 ইনক্রিমেন্টে দিবে. সো সেকেন্ড এন্ড ফোর্থ এলিমেন্টটা বাদ যাবে. সো 1 5 and 9. That's all it is. It's not that hard, but you just have to spend time to get used to it. So okay, another useful, খুবই ইউজফুল কমান্ড, এন্ড. সো ধরেন আমরা এর সাইজ জানি না, কেউ এসে আমাদেরকে বললো তোমার কাছে এই একটি ভেক্টর আছে আর রো ভেক্টর আছে, এটার লাস্ট এলিমেন্ট আমাকে দাও, এবং আমি জানি না এর সাইজ কি, রাইট? যদিও আমরা জানি এখানে যে এর সাইজ হচ্ছে 1/5, সো 5টি এলিমেন্ট আছে, বাট ধরে নেই যে আমরা জানি না এর সাইজ কত. দেন উই ক্যান ডু দিস এ এন্ড. সো এন্ড মানে হচ্ছে লাস্ট এলিমেন্ট, অথবা এন্ড দিয়ে আমরা অনেক কিছু করতে পারি. এন্ড -1, তার মানে হচ্ছে লাস্টের আগের এলিমেন্টটা দাও, 7, রাইট? সো that's a very powerful, it's a very, শুনছে পাওয়ারফুল, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ফাংশন যেটা ম্যাটল্যাবে আছে. ইটস ভেরি মেক্স ইউর লাইফ ইজিয়ার, রাইট? লেটস সি, ম্যাট্রিক্স ইন্ডেক্সিং, রাইট? দ্যাটস অ্যাকচুয়ালি, আমরা এতক্ষণ ভেক্টর ইন্ডেক্সিং করলাম, রাইট? সো ভেক্টর ইনিশিয়ালাইজেশন এবং ভেক্টর ইন্ডেক্সিং. সো ভেক্টর বেসিক্যালি ইটস ইদার রো ভেক্টর অর কলাম ভেক্টর. সো যে কোনো একটা ডিমেনশন 1 হবে, রাইট? সো রো ভেক্টর হলে রোর ডিমেনশনটা 1 এবং কলাম ভেক্টর হলে কলামের ডিমেনশনটা 1, রাইট? সো রোর ডিমেনশনটা জেনারেলি দেওয়া থাকে ইন ফার্স্ট ব্র্যাকেটের প্রথম এলিমেন্ট এবং কলামের ডিমেনশনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড এলিমেন্ট, রাইট? সো বাট when it comes to matrix, it's actually none of them are one, right? Vector is a subclass of matrix. So এখানে যেটা দেখতেছি ম্যাট্রিক্সের, look at this one. ধরেন আমরা ম্যাট্রিক্স ডিফাইন করলাম এবং হোপ করতেছি আপনাদের মনে আছে কিভাবে ম্যাট্রিক্স লিখতে হয়. লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম, বাট আমি লেট মি শো ইউ अगेन. a equals to, আমরা ধরে নিই এই ম্যাট্রিক্সটা আমরা লিখবো 14 33 9 8. সো কিভাবে লিখবো? 14 33, রাইট? লেট মি গো ব্যাক. ওকে, 9 8 কোলন দিয়ে আমরা বুঝাবো যে নেক্সট লাইনে আমরা যাচ্ছি, রাইট? সো 14 33, সেটা হচ্ছে আমি, তো এটাকে ধরে নেন যে একটি রো ভেক্টর এবং এটা হচ্ছে সেকেন্ড রো ভেক্টর. বাট হাউ ডু উই সেপারেট দেম, অর হাউ ডু ইউ গো টু দ্য নেক্সট লাইন, ইফ ইউ উইল, not the correct terminology next line, but how do you go to the next row? So এই কোলনটা দিলে সেটা নেক্সট রোতে চলে যাবে. সো দিস ইজ হাউ ইউ রাইট ম্যাট্রিক্স, রাইট? সো এখন আমরা ম্যাট্রিক্স ইন্ডেক্সিং নিয়ে পড়বো. এনিওয়ে, সো নাও উই নো যে কিভাবে করে, তো এটার ইন্ডেক্সিং কিভাবে করা হয়, রাইট? সো এটার ইন্ডেক্সিং হবে, এটা হচ্ছে রো 1 কলাম 1, রো 1 কলাম 2, এক্স্যাক্টলি ভেক্টর যেভাবে ইন্ডেক্স করি আমরা, রাইট? কিন্তু
যখন আমরা নেক্সট লাইনে যাব তখন আর সেটা 1 না, এটা এখন সেকেন্ড রোতে। সো সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, রাইট? আমি আবার বলতেছি জাস্ট বোঝানোর জন্য, এবং এটাকে সাবস্ক্রিপ্ট বলে। সো দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন সাবস্ক্রিপ্ট এন্ড ইন্ডেক্স ইন ম্যাট্রিক্স, রাইট? সো সাবস্ক্রিপ্ট, এটাকে হচ্ছে সাবস্ক্রিপ্ট বলতেছে কারণ এখানে রো এবং কলাম দুটোই দেওয়া আছে। সো ইউ পয়েন্টিং টু দ্য লোকেশন বাই রো অ্যান্ড ইটস কলাম। সো এটা যদি ম্যাট্রিক্স হয়, এটার ফার্স্ট রো হচ্ছে এটা, ফার্স্ট কলাম এটা, ফার্স্ট রো এটা, সেকেন্ড কলাম এটা, সেকেন্ড রোর ফার্স্ট কলাম এটা, সেকেন্ড রোর সেকেন্ড কলাম এটা। সো দ্যাটস হাউ ইউ সাবস্ক্রিপ্ট। এবং যদি আপনারা ইন্ডেক্স ইউজ করতে চান, সো ইন দ্যাট কেস সেটা লিনিয়ার ইন্ডেক্স হবে, এবং সেটা বলতেছে অ্যাজ ইফ ম্যাট্রিক্স ইজ এ ভেক্টর। সো ইউ ক্যান থিঙ্ক অফ এই রোটা নিয়ে, রাইট? সো এই এই রো এটাকে ভেক্টরাইজ করা হয়েছে, রাইট? দ্যাটস হাউ ইউ ক্যান থিঙ্ক অফ ইট। সো বেসিক্যালি যেটা করা হচ্ছে, আপনি এখানে একটা পার্টিশন চিন্তা করতে পারেন, দ্যাটস দ্য ইজি ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? সো 14 9 নিচে 33 8 চলে যাবে। সো লেটস শো ইট ইন ম্যাথল্যাব। অ্যাকচুয়ালি না, বিফোর শোয়িং ইট ম্যাথল্যাব লেট মি জাস্ট শো। তাহলে এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর এলিমেন্ট, এটা 4 নম্বর এলিমেন্ট। So again, it's a little counterintuitive, but it will all become clear soon, hopefully. So এখানে বেসিক্যালি এই একটা ম্যাট্রিক্স, এটাকে ভেক্টর করলে যা হবে, এবং ম্যাথল্যাব অ্যাকচুয়ালি ভেক্টর করা যায় এভাবে। Okay, I'm wrong. Right this. Sorry. It's not, that's, but there is a command that's can যেটা vectorize করতে পারে। I'm ঠিক sure না এখানে কি হচ্ছে, I have to go back and check. But anyway, this is another way to vectorize it. So colon a আমরা জানি অলরেডি একটা ম্যাট্রিক্স, a যদি colon করি তাহলে সেটা vectorize করে ফেলবে ম্যাথল্যাব। এবং এটা অ্যাকচুয়ালি যারা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আছেন তারা জানেন যে এটা মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই, সো ধরেন আপনাদের প্রোগ্রাম অনেক বড় এবং এটা ইটস গোয়িং আউট অফ মেমোরি ইন দ্য কম্পিউটার। সো জেনারেলি ম্যাথল্যাব যেটা করে ম্যাট্রিক্সটাকে ভেক্টরাইজ করে ফেলে, ইটস ইজি টু কম্পিউট দ্যাট ওয়ে। সো এনিওয়ে 14 9 33 8, সেখানে দেখতে পাচ্ছেন 14 9 ফার্স্ট কলাম আছে এবং সেকেন্ড কলাম গেটস স্ট্যাকড অন টপ অফ, স্ট্যাকড অন বটম অফ দ্য ফার্স্ট কলাম। সেটাকে কলাম ওয়াইজ ডিভিশন করা হচ্ছে। সো এটাকে বলতেছি আমি লিনিয়ার সাবস্ক্রিপ্ট, রাইট? So let me go back to MATLAB again. So আমি আবার এটার ভেক্টরাইজ নেই, এটা এখন কলাম। আমি যদি A3 দেই তাহলে কোন কলামটি আসবে? 33, রাইট? 14 9 33, the second কলামের ফার্স্ট এলিমেন্ট আসবে। So this is matrix indexing, linear indexing rather. এবং ঠিক আমি যেভাবে বলছিলাম সাবমেট্রিক্স, রাইট? So this is not a good way to show for 2 by 2, but excuse me, আপনারা সাবমেট্রিক্স পিক করতে পারেন। লেট মি শো হোয়াট আই মিন বাই দ্যাট। সো আমি র্যান্ডম একটা ম্যাট্রিক্স তৈরি করব, র্যান্ড 3 by 3, রাইট? এবং এগেন র্যান্ডম, সো প্রত্যেকটা 0 to 1 এর মধ্যে আছে। এবং ধরে নেওয়া যাক আমি এইটুক পিক করে, আই ডোন্ট নো হাউ টু শো ইট, বাট এই এলিমেন্টটা 0.9649, 0.9572, 0.4854, 0.1576, সো এই ব্লকটা আমি পিক করতে চাচ্ছি এর থেকে, right? So what should I do? I should go to second row, second column থেকে third row, third column. Oh, sorry, it's my wrong again. This is what happens আপনি যদি অনেকদিন ইউজ না করেন MATLAB. So let's see, second row, I'll come back to it later. আমার মাথা এখন কাজ করতেছে না, but anyway, but you can also pick submatrix like that, right? So let me do this then. 1 2 3 1 2. Okay, there you go. I don't know what I was doing. Oh, right, sorry. আমার এখানে so I was actually picking out the wrong thing, right? So 2 by 2, so basically it's just picking out second row and third column, right? As opposed to আমি যদি এখানে রো 1 থেকে 3, সো তিনটা রোই আমি পিক করব, বাট কলাম পিক করব ফার্স্ট এন্ড সেকেন্ড। সো এটাই শো করতেছে। সো ইফ আমি যেটা বলতেছিলাম যে এভাবে সাবমেট্রিক্স পিক করা যায়, রাইট?
সাবমেট্রিক্স পিক করা যেতে পারে। So let me see if I can do that again. I'm kind of bothered by that now যে আমি পারিনি এটা করতে। Second row, third row, that's exactly right. There you go. So there you go. So I'm, you know, sorry for that. But anyway, hopefully আপনারা কনফিউজড হয়ে যাননি। বাট আপনার যেটা মেইন পয়েন্ট হচ্ছে যেটা সাবমেট্রিক্স পিক করা যায় এবং এ যেটা 3x3 ম্যাট্রিক্স সেটার লাস্টের এই পোর্শনটুকু 9649 থেকে 4854, সো জাস্ট সেকেন্ড রো থেকে থার্ড রো পিক করব এবং সেকেন্ড রো কলাম থেকে থার্ড কলাম পিক করব। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ থিংকিং যখন এই কাজটা করেছি। দিস ইজ টোটালি রং, দিস ইজ নট রং, বাট দিস ইজ নট হোয়াট উই ওয়ান্টেড, রাইট? Let's go back to the slide. এবং yeah, you don't have to use colon, right? You can also go just 15314. So let's see what happens, right? We can do this 153. Oops, sorry. All right, index exceeds max 3. আমাদের হচ্ছে 3x3, so it shouldn't be any row. There is no row 5, right? So let me just do this 1 2 3 1 2 3 row 1 এবং 3. there you go. So যদি এটা বের করি আমরা, so আমরা এখানে যেটা দেখতেছি যে 971 এর 1 আছে, 1 এর 3 থাকবে, 1 এর 3, 2 এর 1 which is this, 2 row second third column which is that 9572, row third row first column 5469, third row third column 4854 from A, right? So this is what it is. Let's see, advanced indexing. I think this okay, it's easier to show it here. CLC A. So now suppose আমি পুরা রোটা চাই, রাইট? পুরো কলাম, ফার্স্ট রো সবগুলো কলাম চাই। So 975 975 9575 9706. So in that case আমাকে স্পেসিফাই করতে হবে না 1 2 3. I can do this, right? Or I can do this simply. So that just means যে আপনার কোলন দিয়ে আমাকে বুঝাচ্ছে যে সবগুলো কলাম আমাকে দাও। আমি এখানে জানতাম যে এখানে থার্ড কলাম 3টি কলাম আছে, so I can do 1 থেকে 3 ফার্স্ট রো, বাট যেহেতু I don't have, I'm trying to get যে আমি সবগুলো কলাম চাচ্ছি ভ্যালু, so I'm just colon ইউজ করতে পারি. It's as easy as that. It's the same thing they're saying. Advanced indexing 2. এই লেকচারটি I would actually like to leave it up to you guys because it's a little that way আপনারা নিজেদের থেকে পড়ে এই লেকচারটি পড়ে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি, এবং do a help on mean and max. It's not easy, so আমি প্রেফার করব আপনারা এটার মধ্যে দিয়ে যাবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, because this is something that I actually should go over, but আমি চাই আপনারা এটা নিজেরা এক্সপ্লোর করুন, স্পেশালি স্লাইডটি, এবং বুঝার এই স্লাইডটি এক্সপ্লোর করার চেষ্টা করলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কনসেপ্টগুলো কি হচ্ছে। সো যারা অ্যাসাইনমেন্ট করতে আগ্রহী নয় তাদের জন্য স্পেসিফিক্যালি তারা অ্যাটলিস্ট এই স্লাইডটি করার চেষ্টা করবেন। সো আমি ইচ্ছা করে এটা লিভ আউট করে রাখতেছি, এবং যদি আমি এনাফ রিকোয়েস্ট পাই তাহলে আই উইল গো ব্যাক অ্যাট ইট এন্ড এবং আমি আবার এক্সপ্লেইন করার চেষ্টা করবো এই স্লাইডটি। So again, I think try to do this exercise also. So with that, ধন্যবাদ, এবং we're getting close to the we're getting close to the end of week 2, and hopefully we're having fun with MATLAB. So next video te amra just basic plotting dekhbo, jeta যদিও টোটালি নট আ পার্ট অফ ভিজুয়ালাইজেশন, বাট একদম সিম্পল বেসিক প্লটিং কিভাবে ম্যাটল্যাব দিয়ে প্লট করা যায়। যারা এক্সেল ফ্যামিলিয়ার তারা যেহেতু প্লট করতে, তারা যদি ম্যাটল্যাবকে সাবস্টিটিউট হিসেবে দেখতে চান জাস্ট ফর প্লটিং, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড টুল। ম্যাটল্যাব ইজ আ ভেরি গুড টুল, বাট উইল শো যে মানে ম্যাটল্যাবে প্লট করাটা কতটা ইউজফুল এবং কতটা ইজি, অ্যাকচুয়ালি এক্সেলের চেয়ে ইজি, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু মি। এনিওয়ে, সো let's close this video, and next video te amra dekhbo plot.